ডিলটা ভেস্তে দিয়ে রাজদেব চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিল বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি চলে এসেছে থানায় আর বড়বাবুকে কোর্টের কয়েকটা লিগ্যাল নোটিশ দিয়ে যায় আর বলে, এই কাগজগুলো আপনি আপনার কাছে রাখুন বড়বাবু, না হলে তো অনেক কিছুই আবার জানতে পারবেন না, তারপর একাডেমির ওখানে গিয়ে ঝামেলা করতে শুরু করবেন। তার থেকে বরং এগুলো আপনার কাছে রাখুন, যাতে আপনি নিজের দিক থেকে সবটাই ক্লিয়ার থাকেন। খুব তাড়াতাড়ি একাডেমি হবে, হোস্টেলগুলোকে ভেঙে গুড়িয়ে দেব। আর এসব শোনার পরে তখনই রায়ার দাদু বলে, নিজের বিবেকের কাছে কি জবাব দেবেন রাজদেব চ্যাটার্জি? এরপর রাজদেব চ্যাটার্জি বলে, আপনি এত বেশি কথা বলছেন কেন? শুনুন, এত বেশি কথা বলবেন না, এই দুনিয়ায় টাকা ছাড়া কিছু হয় না। তখনই রায়ার দাদু বলে, জানি তো, টাকাই এই দুনিয়ায় সব, কিন্তু আপনিও এটা জানেন না যে বেশি টাকা আপনার জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। একাডেমি হবে, অনেক স্টুডেন্ট আসবে, কারি টাকা ইনকাম করতে পারবেন, আর সেই জন্যই এই সব কিছু করছেন। কিন্তু কি ভেবেছেন এই সব কিছু করে পার পেয়ে যাবেন? কিচ্ছু করতে পারবেন না। তখনই নিপুণ এসে মাস্টারমশাইকে হুমকি দিতে থাকে আর বড়বাবু বলে, এই একদম বেশি বাড়াবাড়ি করবি না, কিন্তু তুই মাস্টারমশাইয়ের সাথে ভদ্রভাবে কথা বল, না হলে কিন্তু এই অপরাধে আমি তোকে জেলে ভরে দিতে পারি, সেটা কি তুই জানিস? নিপুণ তখন বলে, বড়বাবু, আমি শুধু আমার স্যারকে সাপোর্ট করতে এসেছি, আর কিছু না, বুঝতে পেরেছেন? এর মাঝখানে বড়বাবু বলে, তার মানে আপনি হোস্টেলগুলোকে ভেঙে সত্যি সত্যি সেখানে একাডেমি করছেন? এরপরেই রাজদেব চ্যাটার্জি বলে, অবশ্যই অবশ্যই করছি। আরে বাবা, কি করতে পারলেন বলুন তো? শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না। তার মাঝখানেই দেখা যায় বিদ্যাকে ফোন করছে বড়বাবু আর বলে, আপনি কি জানেন রাজদেব চ্যাটার্জি আমার থানায় এসেছিল, আর এসে আমাকে অনেকগুলো কথা বলে গেছে, যেই কথাগুলো শুনলে আপনি চমকে যাবেন। একাডেমি হবে, হোস্টেলগুলো সব ভেঙে গুড়িয়ে দেবে। তখনই বিদ্যা ব্যানার্জি বলে, কি বলছেন কি বড়বাবু? কাশ্যপ ব্যানার্জি আমার সাথে ডিল করেছে, রাজদীপ চ্যাটার্জির সাথে বিয়ে হবে ফাগুনের, আর আমাদের স্টুডেন্টদের হোস্টেলটা ছেড়ে দেওয়া হবে, এরকমই তো ডিল করা হয়েছিল। বড়বাবু বলে, মিথ্যে মিথ্যে, আমি বলছি এটা 100% একটা মিথ্যে, শুধুমাত্র আপনাকে এটা মিথ্যে বলা হয়েছে। লিগ্যাল নোটিশপত্র পাঠিয়ে দিয়েছে রাজদেব চ্যাটার্জি, আপনাকে মিথ্যে বলে এইসব করানো হচ্ছে প্রফেসর বিবি, হয়তো আপনি সেটা বুঝতেও পারেননি। প্রফেসর বিবি বলে, কি বলছেন বড়বাবু? আজকে কাশ্যপ ব্যানার্জি যদি আমাকে ঠকায়, তাহলে এরপর তো পৃথিবীর কোনো মেয়েই তার বাবাকে বিশ্বাস করতে পারবে না। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু বড়বাবু বলে, কোনো ভুল হচ্ছে না আমার, যা বলছি তা একদম ঠিকই বলেছি। এরপরে প্রফেসর বিবি ফোনটা রেখে দেয় আর বড়বাবুর কথাই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় আর একজন প্রফেসর এসে বলে, আমি শুনেছি আপনি খুব ভালো পড়ান, আপনি খুব ভালো একজন টিচার, প্রফেসর বিবি ব্যানার্জি, তাই তো? ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে বিদ্যা, কি বলতে চাইছেন উনি? তখন তিনি বলে, রাজনীতিটা ঠিক কে তৈরি করে বলুন তো? এটা কি রাজার নীতি নাকি অন্য কিছু? এরপর প্রফেসর বিবি বুঝে উঠতে পারে না কি উত্তর দেবে। অন্যদিকে রায়া, অঞ্জলি আর দুজন বান্ধবী যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে আর শ্রাবণ তখন বলে, প্রথম দিন আমি তোমাকে টাচ করতে চেয়েছিলাম একটু, কিন্তু আমি পারিনি। তবে আজ কে বাঁচাবে তোমাকে? কে আটকাবে বলো তো আজকে আমাকে? এরপর রায়া চুপচাপ সব কথা শুনতে থাকে। তখনই শ্রাবণ বলে, প্রফেসর বিবি তো এখানে নেই, আর এখানে এখন আসতেও পারবে না, তো আমি অনেক কিছুই চাইলে করতে পারি, সেটা কি তুমি জানো? রায়া তখন ঠাস করে এক চড় মারে শ্রাবণকে। আর প্রফেসর বিবি সেদিন ঠিক যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলোই বলে রায়া। তারপরেই বড়বাবু চলে এসেছে আর বলে, এই কী করছিস রে তোরা এখানে? এরপরেই তখন গাড়ি থেকে নেমে আসতেই দেখে শ্রাবণ। এরপরে শ্রাবণ ব্যানার্জি অসভ্যতামি করছিল, রায়া সেটা বলে দেয় আর এটাও বলে সে তার কুকীর্তির ফল হাতে নাতে পেয়েছে। বড়বাবু তখন বলে, মানুষ হলি না বল?
বড় বড় ঘরের ছেলেরা যে এত খারাপ হয় সেটা তোকে দেখলেই বোঝা যায়। বাবা এত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছেন আর তুই সেই টাকাগুলো বসে বসে ধ্বংস করছিস। তোরা জীবনে মানুষ হবি না। এরপরেই তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে শ্রাবণ। অন্যদিকে অফিসার বলে, তোমরা কেউ ভয় পাবে না, আমি আছি তোমাদের সাথে। তখন অঞ্জলি আর রায়ার মতন মেয়েরা বলে, ভয় পাবো কেন? আমাদের শিক্ষিকা হলো প্রফেসর বিবি, যে আমাদেরকে শিখিয়েছে লড়াই করতে হবে, লড়াই চালাতে হবে। তাহলে আমরা শুধু শুধু ভয়ই বা পাবো কেন? আমরা কখনোই ভয় পাই না। আমরা সামনের দিকে শুধু ছুটে চলেছি, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আর এই সব শোনার পর বড়বাবুর অনেক বেশি ভালো লাগে। বড়বাবু বুঝতে পারে এই সমাজে প্রফেসর বিবি যেই কষ্টটা করছেন ছাত্র মানুষ করার জন্য, ছাত্রী মানুষ করার জন্য, সেটা অনেকটাই সফল হয়েছে। এর মাঝখানেই শ্রাবণ চলে গেছে ডিস্কে, আর সেখানে গিয়ে নেশা করতে থাকে, নাচ করতে থাকে। তারপরেই চলে আসে প্রফেসর বিবি আর বলে, খুব ভুল যদি না হয় তাহলে এটা অ্যালকোহল, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপর সেই ডিস্কের মালিককে বলে, কি সর্বনাশ করছেন আপনারা, কি সেটা জানেন? এইভাবে ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নেশায় হারিয়ে যাচ্ছে। আর কি এরা মানুষ হতে পারবে? কখনোই না, কখনোই এরা মানুষ হতে পারবে না। এরা সব কিছু শেষ করে দেবে, আমি সেটা খুব ভালোভাবে জানি। তারপরেই দেখা যায় শ্রাবণকে বলে, তুই রায়া আর অঞ্জলিকে আবারও অসম্মান করেছিস কেন? এরপরে ফোন করেছে রাজদেব চ্যাটার্জিকে আর বলে, শ্রাবণ ফাগুনের দাদা, সে রায়া আর অঞ্জলিকে আবারও ডিস্টার্ব করেছে। আমি সারা কলেজের সামনে ওকে সবার সামনে মারবো। এটা শোনার পর রাজদেব চ্যাটার্জি বলে, ভয় দেখাবেন না, একদম ভয় দেখাবেন না প্রফেসর বিবি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর প্রফেসর বিবি বলে, ওকে ভয় দেখাবো না তাই তো, তাহলে এক কাজ করুন, ডিলটা ক্যান্সেল করে দিলাম, এই ডিলটায় আমি আর থাকবো না। প্রফেসর বিবির এই কথা শুনে ভয় পেয়ে গেছে রাজদেব চ্যাটার্জি, কারণ রাজদেব চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি দুজন মিলে প্ল্যান করেছিল বিদ্যাকে ঠকানোর। একদিকে রাজরীতের সাথে ফাগুনের বিয়েটাও দেবে, অন্যদিকে হোস্টেলগুলো ভেঙে একাডেমি তৈরি করবে। কিন্তু বিদ্যা তো সবটা জেনে গেছে। রাজদেব চ্যাটার্জি ভাবে ডিল ক্যান্সেল করে দিলে তো এত প্ল্যান সবটাই জলে চলে যাবে, তাই রাজদেব চ্যাটার্জি কী করবে বুঝে উঠতে পারছিল না। আর অন্যদিকে শ্রাবণ বলে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। প্রফেসর বিবি বলে, বাড়াবাড়ির এখন কি দেখলি? এখনও অনেক কিছু বাকি আছে, যেটা এর পরে দেখতে পারবি। বলেছিলাম না মেয়েদেরকে অসভ্যতামি করবি না, মেয়েদের সাথে শুনিসনি তাই না? এই বলেই শ্রাবণকে আবারও উচিত শিক্ষা দিতে থাকে।